আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলেই ভালো আছেন। সবার প্রতি বিনীত অনুরোধ শুরুতেই যে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস শেয়ার করবেন। আপনাদের স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকলে আমরা অবশ্যই পরবর্তী আলোচনায় আপনাদের স্টক নিয়ে কথা বলবো। আগামী শুক্র এবং শনিবার মার্কেট 2 দিন বন্ধ। এই 2 দিন আমরা আপনাদের সাথে রেগুলারলি 10টি করে স্টক নিয়ে কথা বলি। আমাদের স্টক সংখ্যা খুবই কম থাকে, যেহেতু আমরা এক সপ্তাহ, মাস, বছর ব্যাপী ঘুরিয়ে ফিরিয়ে একই স্টক বারবার করে আলোচনা করি। সুতরাং আমরা আমাদের স্টকের 40টা স্টক নিয়ে বছর ব্যাপী আলোচনা করি। সুতরাং আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক, আমার বিশ্বাস আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে অনুসরণ করে আমাদের চ্যানেলের আলোচনা শুনে যদি কোনো স্টক বাই করে থাকেন, তাহলে অবশ্যই সেটি অবশ্যই আপনাদের প্রফিট দিতে বাধ্য। তবে আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি, আমাদের আলোচনা শুনে কেউ কোনো স্টক বাই করবেন না। আমরা শুধুমাত্র আপনাদের রিকোয়েস্ট এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বারদের অনুরোধ, অসংখ্য মেম্বার আছেন সেখানে। এরপরও আরেকটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে প্রায় 450-র মতো মেম্বার রয়েছে। তো সবকিছু মিলিয়ে মূলত আমরা তাদের স্টক এবং আপনাদের যে অনুরোধ, সেখান থেকে বাছাই যাচাই করে স্টকগুলো নিয়ে কথা বলি। সুতরাং এই জায়গাটা মূলত আমাদের খুব খুব সতর্কতা নিয়ে কথা বলতে হয়। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে আবারও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের নট সাবস্ক্রাইবাররা আমাদেরকে অনেক বেশি দেখে থাকেন, কিন্তু আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করেন না, কিন্তু এটা আমাদের প্রাপ্য। সুতরাং এটা আপনারা অবশ্যই করবেন। আমরা আজকে মাত্র 1 পয়েন্ট পজিটিভ দেখেছি। গতকালকের আলোচনায় আমরা বলেছিলাম যে মার্কেটের গতদিনের যে মুভমেন্ট শুধুমাত্র ইন্স্যুরেন্স সেক্টরটা পজিটিভভাবে সাপোর্ট দিয়েছিল বলেই আমরা মার্কেটের কালকে পজিটিভ মুভমেন্টে শেষ হতে দেখি। আজকে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরটা সেইভাবে সাপোর্ট দিতে পারেনি। শেষের দিকে এসে বা মার্কেটের শুরুর দিকে যখন টানের উপরে অনেক প্রফিট নিয়ে নিল বিনিয়োগকারীরা, তখন কিন্তু মার্কেট অনেক বড় মুভমেন্ট ছিল। 5278 আপনারা দেখেছেন, সেই জায়গাতে মার্কেট 5245-এ ক্লোজ হয়েছে, অর্থাৎ হিউজ ডাউনে এসে ক্লোজ হয়েছে মাত্র 1-2 পয়েন্টের পজিটিভ দিয়ে। আজকে মার্কেটে আপ ট্রেন্ড স্টকের সংখ্যা বেশ ভালো, 50% স্টক আজ আপ ট্রেন্ডে ছিল। 200টি স্টক মূল মার্কেটের পজিটিভ, 142টি স্টক ডাউন ট্রেন্ডে ছিল এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল 53তে। টার্নওভার 140 কোটি টাকার মতো আজকেও ইনক্রিজ হয়েছে। যে এই টার্নওভারটি আমরা প্রথমে 1100 কোটি টাকা দেখলাম, সেদিন কিন্তু টার্নওভার আসলে মূল মার্কেটের পাশাপাশি ব্লক মার্কেটেও কিন্তু লেনদেন হয়েছে। আসলে ব্লক মার্কেট এবং মূল মার্কেট এটা তো মার্কেটের বাইরের অংশ না, একই বিষয়। বাট এই জায়গাগুলোতে আপনার টার্নওভারটা অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা ব্লক মার্কেটে হোক বা এই যে আমাদের মার্কেটে যেটা হচ্ছে ডিএসইএক্স এ, সবই রেগুলার ট্রেডে হোক, সবকিছু মূলত টার্নওভারটা যে বিভক্তি, সেটা কিন্তু অনেক বেশি হয়ে গেলে মার্কেট নেগেটিভ হয়ে যায় এবং টার্নওভার অনেক বেশি থাকলে প্রাইস অ্যাকশন হয় না স্টকগুলোর, মানে গ্যাপ হয়ে যায়। প্রত্যেক দিনের 800 কোটি থেকে 1100 কোটি টাকা এই টাইপের যদি 1000 কোটি টাকা দিয়ে বড় বড় গ্যাপগুলো হয়, তখন কিন্তু স্টকগুলোর প্রাইস অ্যাকশন হয় না। পাশাপাশি পরবর্তী দিনগুলোতে মার্কেট কারেকশন জোনে খুব বড় অপরচুনিটি তৈরি করে থাকে। তো আজকে সেটা হয়েছে এবং আমরা রবিবারে মার্কেটটাকে কি অবস্থাতে দেখবো সেই জায়গাটা চার্ট বিশ্লেষণে আপনাদেরকে জানিয়ে দেব। সেখানে আমরা দেখি টার্নওভারের পাশাপাশি আমাদের আলোচনার স্টকগুলো আজকে দেখি যে কি হয়েছে। যারা আমাদেরকে শুনে থাকেন, এসপি শ্রমিক, এটি আমাদের নিয়মিত আলোচনার স্টক। আশা করি আপনারা এটি নিজেরাও জানেন। হয়তো আমরা যারা নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রাখেন না বা আমাদেরকে ঠিকমতো দেখেন না, তাদের কাছে হয়তো লাগতে পারে, বাট আমরা দেখতে পাচ্ছি এখানে 2টি স্টক অলরেডি আজকে আমাদের টপ 10-এ রয়েছে। এর বাইরে যদি আমরা একটু দেখি, মূলত প্রাইস অ্যাকশন হয়েছে যে স্টকগুলোতে, সেখানে আমাদের কি স্টকগুলো রয়েছে আমরা দেখেছি। ইটিএল ভালো করেছে, জাহিন স্পিনিং সেও মোটামুটি চেষ্টা করছে, বিবিএস কেবলস নিয়মিত আপনাদের সাথে আমরা আলোচনা করি, সেটিও ভালো করেছে। এর বাইরে আমরা দেখেছি সোনারগাঁও টেক্সটাইল, আমাদের যদি আলোচনা শুনে থাকেন সপ্তাহব্যাপী, সেখানেও আপনারা অসংখ্যবার সোনারগাঁও টেক্সটাইল পাবেন, সিভিও পাবেন। এর বাইরে আমরা যদি আরো একটা একটা করে বলি, যেহেতু আমরা
নিয়মিত ওই 10টি স্টক নিয়ে কথা বলে থাকি, সেই জায়গাতে আমাদের অনেক স্টকই প্রাইস অ্যাকশন করেছে, সাবস্ক্রিপ স্পিনিং এসেছে, বাট আরও একটু ভালো করার দরকার ছিল। সেই জায়গাগুলো আমাদের আসলে দেখতে হবে। বিবিএস চেষ্টা করছে, বাট সেটা আসলে কন্টিনিউ করতে পারছে না। আমরা দেখেছি স্যালভো, সেও মোটামুটি আমাদের আলোচনা, প্রগতি ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ, কাশেম, ডরিন পাওয়ার, যেগুলো আমরা মোটামুটি আপনাদের সাথে আপনাদের অনুরোধে বা আমাদের গ্রুপ মেম্বারদের সহযোগিতা বা তাদের জিজ্ঞাসা থেকে যে স্টকগুলো আমরা কথা বলি, সেই স্টকগুলো মোটামুটি প্রাইস অ্যাকশন করছে। আবার এর বাইরে আবার যদি আপনি চিন্তা করেন, আমাদের স্টকগুলো কিন্তু কারেকশন জোনেও রয়েছে। সুতরাং আমরা যদি দেখি, আচ্ছা, সেটিও আপনাদেরকে একটু বলে দিই। যেমন আমরা গতকালকে আপনাদের সাথে আলোচনা করেছিলাম ফিনিক্স ইন্স্যুরেন্স, দিন শেষে 20 পয়সা ক্রস করেছে ডাউন ট্রেন্ড দিয়ে, বাট সেটি কিন্তু প্রাইস অ্যাকশন করেছিল দিনের শুরুতে এবং সেখানে প্রফিট হয়েছে। আমাদের টেকনোট্রাক 10 পয়সা নেগেটিভ করেছে, ফাইন ফুডস 90 পয়সা, হাক্কানি পাল সেও 20 পয়সার মতো 10 পয়সা নেগেটিভ করেছে। এর বাইরে যদি আমরা দেখি, অ্যাপেক্স স্পিনিং 1 টাকা 30 পয়সা, বঙ্গ 50 পয়সা, অগ্নি সিস্টেম 10 পয়সা, একমি পেস্টিসাইড 10 পয়সা। দেখেন আমাদের স্টকগুলোর কারেকশন জোনটা দেখেন, সোনালী আঁশ 80 পয়সা, তো দেশ গার্মেন্টস 70 পয়সা, মোটামুটি আমাদের কেডিএস 30 পয়সা, মোটামুটি আমরা যে স্টকগুলো, কপারটেক 20 পয়সা, এডিএনটেল 50 পয়সা, খুব বেশি কারেকশন কিন্তু করেনি। অর্থাৎ যে অন্যান্য যে কালেকশনগুলো হয়েছে 4 টাকা 5 টাকার, সেই ধরনের কারেকশন কিন্তু আমাদের স্টকে হয়নি। এটাই হচ্ছে মূলত আপনাদের আলোচনা বা আপনাদের জিজ্ঞাসার যে সব থেকে চমক আকর্ষণীয় যে বিষয়টা, সেটি কিন্তু এই জায়গাগুলো। আমরা একটু দেখি, চার্ট দেখি, চার্টের অবস্থা ভালো না, এক কথায় শেষ। যদি বলি, চার্টের অবস্থা ভালো না। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে মার্কেটের অবশ্যই সিগন্যাল চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়নি, আসলে হওয়ার কাছাকাছি ছিল, বাট সেটা হয়নি আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গাটাতে যেটা হয়েছে যে উপরে শ্যাডো অনেক বেশি রয়েছে, শ্যাডো বেশি থাকার কারণে আমরা এই জায়গাটাতে কারেকশন জোন দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন যে শ্যাডো অনেক বেশি থাকার কারণে অনেক ক্ষেত্রেই মার্কেটে কারেকশন জোন তৈরি হয়ে যায়, এবং রবিবারের যে ব্যাপারটি রয়েছে সেখানেও আমরা কারেকশন জোনটা ধরে নিচ্ছি। এটি ক্যাভিস্টোন ডোজি যেটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এই জায়গাটাতে আমি অবশ্যই বলি যে মার্কেটের একটা ডাউন ট্রেন্ড ইঙ্গিত দিচ্ছে, এবং সেই জায়গাতে আজকে সেল প্রেসারেও কিন্তু সেটাই বুঝিয়েছে। সুতরাং এই জায়গাটাতে প্রফিট নেওয়াটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে, এবং যেহেতু একটা ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল, বাট সেই জায়গাতে তাদের যে আপ ট্রেন্ড সেটা কন্টিনিউ না করার কারণে ডাউন ট্রেন্ডটি নিশ্চিত করেছে। তো রবিবারে আমরা সবাই চেষ্টা করব, যাদের প্রফিট রয়েছে অবশ্যই প্রফিটটা যেন বুক করতে পারি। যদি এখান থেকে মুভমেন্ট হয়ে যায়, তাহলে সেটিও খুব বেশি স্বস্তির কারণ হবে না। তবে আশার কথা হচ্ছে এখানে মার্কেটের একটা কারেকশন জোন ছোট পরিসরেই হবে, খুব বড় পরিসরে হবে না, ছোট পরিসরে হবে। বাট ফোকাস যারা স্টকের দিকে করে বাই করেছেন, সেই জায়গাতে কিছু কিছু স্টক প্রাইস অ্যাকশন করবে, অর্থাৎ প্রফিটের জায়গাটাও মার্কেট তৈরি করে ফেলবে। তো যার কারণে আপনাদের স্টক সিলেকশনটা খুব জরুরি। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে একটি সেবা প্রদান করে থাকি, যে এই সেবাটি মূলত আপনারা যারা মার্কেটের একটু অনভিজ্ঞ, মার্কেট সম্পর্কে খুব বেশি ধারণা রাখেন না, তাদেরকে মূলত আমরা এই সেবাটি দিয়ে থাকি, এবং এটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রদান করি। যারা বাই সেলে সহযোগিতা চান, স্টপ লস চান, অ্যাডজাস্টমেন্টের বিষয়গুলো, মার্কেটের স্টকের সেল টার্গেট নির্ধারণ, কখন বাই করতে হবে, কত টাকায় বাই করতে হবে, বাই স্ট্র্যাটেজি সহ আমরা বিভিন্নভাবে আপনাদেরকে সহযোগিতা করে থাকি। এটি মাস এবং বিভিন্নভাবে আমরা এটি করি। এর বাইরে আমরা মার্কেট চলাকালীন সময় আপনাদেরকে 3টি স্টকও দিই, যেটি মূলত আপনাদের রানিং স্টক হিসেবে বিবেচিত হয়। যাদের ক্যাশ থাকে
তারা মুভ করে এবং বাই করে দ্রুত প্রফিটের সুযোগ থাকে। তো এই জায়গাগুলো মূলত আমরা মার্কেটে সর্বোপরি আপনাদেরকে নিয়েই কাজ করে থাকি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ওয়ান টু ওয়ান ব্যক্তিগত জিজ্ঞাসা, ব্যক্তিগত স্টক অ্যানালাইসিসের যদি প্রয়োজন হয় সেটাও আমরা আপনাদেরকে এককভাবে সহায়তা করে থাকি। তো যাদের আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে জিজ্ঞাসা রয়েছে তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের নাম্বার দেওয়া আছে, সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদের মেসেজের উত্তর দেবো। এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, যদি আপনারা আমাদের সাথে জয়েন হন তাহলে অবশ্যই আপনাদের একটা ভালো সময় কাটবে। এবং আমরা বিভিন্ন সময় মার্কেটের গুরুত্বপূর্ণ যে ইনসাইডার নিউজ থাকে, যেটি আপনারা অনেক দেরিতে জানেন স্টক সম্পর্কিত, সেটিও আমরা আপনাদেরকে এককভাবে গ্রুপের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করতে। যারা এখনো আমাদের সাথে জয়েন করেননি তারা অবশ্যই আমাদের সাথে জয়েন করবেন এবং আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্টের যে ঝামেলা অসুবিধাটি রয়েছে সেটি আমাদের সাথে জয়েন করলে আমরা সেটা অবশ্যই আপনাদেরকে ঠিক করে দেব। তো এটা জয়েনের জন্য পূর্ব কিছু শর্ত রয়েছে, ছোট ছোট যে শর্তগুলো রয়েছে সেগুলো আপনারা একটু জেনে আমাদের সাথে জয়েন করলে আশা করি আপনাদের সময়টা ভালো কাটবে। তো আজকে আমরা শুধুমাত্র আপনাদের সাথে স্টক মার্কেট অ্যানালাইসিস করলাম। আগামীকালকে মার্কেট বন্ধ থাকবে, শুক্র শনি। আপনাদের অনুরোধের স্টক যারা যেটা জানতে চান সেটি কমেন্ট সেকশনে লিখে জানালে আমরা অবশ্যই পরবর্তী আলোচনায় এটি আলোচনা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।